ক্যালেন্ডারের পাতায় নতুন বছর, উৎসবে মাতোয়ারা বিশ্ববাসী। স্থানীয় সংস্কৃতি আর নতুনত্বের মিশেলে ইতোমধ্যে ২০২৬ সালকে বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের মানুষ। কিন্তু গেল বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নববর্ষের আনন্দ নেই গাজার লাখ লাখ বাস্তুচ্যুতর। যুদ্ধদিনের মতো নতুন বছরের প্রথম দিনটিও গাজার তাঁবুতে থাকা বাসিন্দাদের কেটেছে শীত ও ক্ষুধার সঙ্গে লড়াই করে। তবুও তাদের প্রত্যাশা নতুন বছরে আসবে পরিবর্তন। বিশ্বের অন্যান্য স্থানের আর ১০টা মানুষের মতো সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে দিন কাটবে তাদের। ساعدونا في إعمار غزة، ساعدونا في إحلال السلام على قطاع غزة، تكون لنا دولة مستقلة نعيشها بسلام وأمان. بتمنى لكل العالم انها تكون احسن، يعني زي ما هم عايشين العالم احنا نعيش زيهم، حتى الاطفال لا قرايه ولا كتابه ولا اي حاجه. وان شاء الله في 2026 تبقى ايام فرح وايام سعاده وبنى، واليهود ينسحبون كاملا من قطاع غزه، والناس ترجع لبلدها، ترجع অনেকে আবার যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে বিশ্ববাসীর সাহায্য প্রত্যাশা করেন। 26 ان شاء الله تكون اصلح من 25 هذا، وان شاء الله بيكون الحرب خلص ونهايه الحروب ونهايه هذا، وان شاء الله هذا هي। এদিকে শুক্রবার বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজা সীমান্তবর্তী মিশরের রাফা ক্রসিং এবং আরিশের একটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় অনেকের সঙ্গে কথা বলেন জোলি। টানা ২ বছরের আগ্রাসনের পর গেল বছরের অক্টোবরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু নানা অজুহাতে মাঝে মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এরই মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ও সবচেয়ে কঠিন ধাপ দ্রুত শুরুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধাপে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।